একসময় আফগানিস্তানের তালেবান ও পাকিস্তানের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। পাকিস্তানের সমর্থনেই আফগানিস্তানে সক্রিয় হয় তারা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসিত আফগানিস্তানের ইসলামিক আমিরাতকে স্বীকৃতি দেয়া একমাত্র দেশ ছিল পাকিস্তান। অন্যদিকে ২০২১ সালের আগস্টে তালেবান আবার কাবুলের ক্ষমতায় ফিরলে ভারত সেদেশে তাদের দূতাবাস ও মিশনে তালা ঝুলাতে বাধ্য হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে ক্ষমতায় আসার পর সীমান্ত নিয়ে তালেবান পাকিস্তানের তৈরি হয় দূরত্ব। উল্টে যায় পুরনো সমীকরণ, সুযোগ কাজে লাগায় নয়াদিল্লি। কাবুলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে থাকে মোদি সরকার, যদিও তালেবান সরকারকে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতিই দেয়নি ভারত। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির মধ্যে বৈঠক ভারত সরকার দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার অংশ হিসেবে দেখলেও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছে দিল্লি। ভারতের এমন পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের মান ও ভূরাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তুলবে বলছেন বিশ্লেষকরা। এটা যে দৃষ্টিতে দেখবে তার থেকে বড় দেখবে যে ভারত কিভাবে তার স্বার্থ আফগানিস্তানের কাছ থেকে এই সময় আদায় করে নিতে পারে, সেটাই বড় কথা। সুতরাং এখানে কে কোথায় আছে, গণতান্ত্রিক দেশ কিনা, কে মানে শরিয়া আইন পালন করছে, কে গণতন্ত্র বিরোধী, এগুলি মোটেই মুখ্য বিষয় নয়। মোদি সরকারের কট্টর হিন্দুত্ববাদী আমলে একসময় দিল্লির দেয়া জঙ্গি তকমা পাওয়া তালেবানরা এখন দিল্লির বন্ধু। শুধু পাকিস্তানকে চাপে রাখতে এই সম্পর্ক গড়ে তোলার যৌক্তিকতা দেখছেন না বিশ্লেষকরা। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে তালিবানকে কেন্দ্র করে কিন্তু বিচিত্র রকমের কমেন্টস, বিচিত্র রকমের ক্রিটিসিজম আছে। এই অঞ্চলটাকে ধরে চীন এবং সেন্ট্রাল এশিয়ার মধ্যে যে সম্পর্কগুলি আছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সরাসরি তালেবান সরকারের সঙ্গে সখ্যতা, আফগানিস্তানের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা, সন্ত্রাসী হুমকি প্রতিরোধ ও পাকিস্তান চীনের প্রভাব মোকাবিলার কৌশল হলেও তা ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করবে বলে মত বিশ্লেষকদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।